আপনি আজ যা দেখেছেন ঠিক দেখেছেন মিসেস রায়চৌধুরী। হাউ ডেয়ার ইউ! তুমি সেই কথাটা আমার চোখের সামনে এত বড় মুখ করে বলছো কি করে? মিসেস রায়চৌধুরী, আপনি আমার কথাটা একবার শেষ করতে দিন। আপনি আপনি যা দেখেছেন ঠিক দেখেছেন, কিন্তু আপনি যা বুঝছেন সেটা ভুল বুঝছেন। উনি আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন না। আমি কি অন্ধ? কি ভেবেছেন দেখতে পাই না? আমি নিজের চোখে দেখেছি। আপনার মনে আছে মিসেস রায়চৌধুরী, আপনি একদিন মিস্টার রায়চৌধুরীকে কথা দিয়েছিলেন যে আমার স্বামীকে আপনি যেভাবে হোক খুঁজে এনে দেবেন। আজ উনি আমার শীতের সিঁদুর ছুঁয়ে ওই কথাটাই বলছিলেন। তাই আজ আমার জন্মদিনে উনি এই উপহারটাই আমাকে দিতে চেয়েছিলেন। আর তাছাড়া আপনি যে ভাবছেন আমার জন্মদিনের জন্য আপনাদের জোর করে বাইরে পাঠানো হয়েছিল, সেটাও ভুল। মিস্টার রায়চৌধুরী নিজের অফিসের কাজ শেষ করে বাড়িতে এসেছিলেন, আর পিসিমণিরাও আশ্রমের কাজ শেষ করে বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমার জন্মদিন উপলক্ষে আমার ভাই বোনরা গ্রাম থেকে এই বাড়িতে এসেছিল, আর ওরাই সেলিব্রেট করছিল। আর যখন মিস্টার রায়চৌধুরী আর পিসিমণি আরুর সাথে ফোনে কথা বলছিলেন, ওনারা জানতে পারেন যে আজ আমার জন্মদিন, তাই ওই সেলিব্রেশন ওরা কিছুক্ষণের জন্য সামিল হয়েছিলেন। আমি বিবাহিত মিসেস রায়চৌধুরী, তাই যে কেউ আমাকে সিঁদুর পরিয়ে দেবে সেটা আমি মানতে পারবো না। আমার ভুল, আমি মানছি। আপনাদের পারমিশন ছাড়া, আপনাদের কাউকে কিছু না বলে আপনাদের এই বাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করছি, এটা ভুল হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এরকম কিছু হবে আমি সত্যি জানতাম না। এবার তো তুমি সব সত্যিটা জেনে গেছো রিধিমা, আর আরোহী তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এবার তো তোমার মনে কোনো ডাউট নেই, বলো? বেশ, তোমার কথা আমি মানলাম, কিন্তু আমার খালি একটাই প্রশ্ন আছে। তোমার স্বামীর নাম কি আরোহী? এবার তুমি এটা বলো না যে একসঙ্গে থাকো না বলে তোমার নামটা পর্যন্ত মনে নেই। আমার স্বামীর নাম? এত আমতা আমতা করছো কেন আরোহী? আমি জানতে চেয়েছি তোমার স্বামীর নাম কি। আমার স্বামীর নাম মানিক। মানলাম তোমার স্বামীর নাম মানিক, কিন্তু সে কোথায় থাকে? তোমার কাছে নিশ্চয়ই কোনো ছবি আছে, মানে বিয়ের ছবি। দেখাও। আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল, তাই আমাদের বিয়ের কোনো ছবি নেই, আর ওর কোনো ছবি আমি আমার কাছে রাখিনি। তাহলে তোমার মুখের কথায় আমি কেন বিশ্বাস করবো আরোহী? বেশ, আপনি আমাকে বিশ্বাস করছেন না? আপনি ভাই বোনদের জিজ্ঞাসা করুন, আমার ভাই বোনদের মিথ্যে কথা বলবে না। কে তোরা বল? হ্যাঁ, দিদিয়া ঠিকই বলছে। মানিকদার সাথে দিদিয়ার বিয়ে হয়েছিল। I'm sorry, Arohi. I'm really very sorry.
I'm sorry. I'm just so sorry, আরোহী। আমি অনি 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 পিসিমণি কাকা এই সবাইকে বলছি আমি রিয়েলি সরি। আমি আমার হাইপার হয়ে একটা ভুল করে ফেললাম। আমি তোমাদের দোষারোপ করে ফেললাম। আমি ভুল করেছি অনি অনি। আর আমি সব থেকে বড় ভুল করেছি আমি আরোহীর সঙ্গে। বারবার আমি একই ভুল কি করে করতে পারি বুঝতে পারছি না। আমি বারবার একই ভুল করেছি। আরোহী আর আমাদেরকে দেখা আরোহী। আমি আর করবো না, আমি প্রমিস করছি আমি আর এরকম ভুল করবো না। আমাকে ক্ষমা করে দাও, হাত জোর করে বলছি আমার ক্ষমা। যা হয়েছে ভুলে যান মিসেস চৌধুরী। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে এই বাড়িতে এরকম কোনো অশান্তির সৃষ্টি হোক এরকম কিছু আমি হতে দেব না। ভবিষ্যতে কি হবে কিভাবে হবে সেটা তো আমি কন্ট্রোল করবো আরোহী। তুমি জানোই না, আজ আমাকে স্বামীর মিথ্যে নাম বলে তুমি যে ভুলটা করলে সেটাই এবার থেকে তোমার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। এই বাড়ি আর অনির লাইফ থেকে তোমাকে বের করতে এই মিথ্যেটাকে তো কাজে লাগাতে হবে। আমাকে কি করতে হবে না হবে সেটা তুমি ঠিক করে দেওয়ার কে মিস্টার অভিরূপ বর্মন? আই এম নট ইউর স্লেভ, ওকে? যে তুমি যা হুকুম করবে সেগুলো মানতে আমি বাধ্য। আর আমি এই বাড়িতে কাকে কিভাবে কতটা ম্যানিপুলেট করবো সেটা তুমি ঠিক করার কেউ নয়। আর আমি তোমার থেকে সেটা শোনার প্রয়োজন বোধ করছি না, ওকে? হ্যাঁ আরু, আচ্ছা আমরা এখানে সবাই ঠিক আছি মা। শোনো, তুমি কিন্তু বেবি চাচুর বাড়িতে সাবধানে থাকবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো আর এক্সামগুলো কিন্তু ভালো করে দিও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। হ্যাঁ, আমরা তোমায় সবাই খুব মিস করছি, সত্যি আমি তো তোমাকে খুব মিস করছি। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা, টাটা টাটা। আমার কেন মনে হচ্ছে আমি একটা মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছি। কার কথা শুনবো কার কথা বিশ্বাস করব কিছু তো বুঝতেই পারছি না। তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। শোনো, রিধিমা সেন কাউকে ইম্পর্টেন্স দেয় না। কে কি ভাবলো তাতে রিধিমা সেনের কিচ্ছু এসে যায়, বুঝেছো? কারণ আমি সবকিছুর মধ্যে নিজের প্রফিটটাই বেশি দেখি, কারণ সেটাই ম্যাটার করে আমার কাছে। দ্যাটস ইট। এই শোনো, তুমি প্লিজ ফোনটা রাখো। তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, তারপর আমাকে বেরোতে হবে। হ্যাঁ, ওটা কি ওনার মেডিকেল রিপোর্ট? কিন্তু বাড়ির কাউকে না দেখে এইভাবে ব্যাগে লুকাচ্ছেন কেন? তুমি আরোহী, তুমি এখানে? আপনার ওষুধটা। থ্যাংক ইউ আরোহী, আমার খেয়াল রাখার জন্য। ফোন এসেছিল, জানো? ফোন এসেছিল, ওই পুরনো মডেলিং এজেন্সি থেকে ফোন এসেছিল। ছোটখাটো কিছু শুট করেছিলাম, ওরা চাইছে আবার ওদের সঙ্গে আমি কাজ করি। কত করে বোঝাচ্ছি যে না, আমি কাজ করতে চাই না, এখন আমি ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে চাই, আমি মডেলিংটা করতে চাই না। কিছুতেই বুঝতে পারছে না, বারবার ফোন করছে। শেষে আমি ওদের সঙ্গে রুডলি বিহেভ করলাম, জানো? তবুও জ্বালাচ্ছে। এই কি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? আরোহী, আমি একটু বেরোবো, ওই হানিমুনে যাবো, তো তাই কিছু শপিং করতে হবে। তুমি একটা কাজ করবে, তুমি ড্রাইভারকে কি বলো গাড়িটা বের করতে। বেশ। আরোহী, হ্যাঁ বলুন। তুমি কি আমার উপর নজর রাখছো?